আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে রোজানার ভিডিও নিয়ে চলে আসলাম। কিচেন থেকে স্টার্ট করছি। রান্না বান্না অনেক দিন থেকে রান্না দেখানো হয় না, মনে হচ্ছে যেন আমি রান্নাই করিনি এতদিন। আজকে রান্না করতে বসেছি। ওইদিকে মূলো শাক সিদ্ধ করতে দিয়েছি, আর এইদিকে কড়া বসিয়ে তেল আর সর্ষের তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর কুচি আর এটা ধনে পাতা, আদা রসুনের পেস্ট সব দিয়ে তেলে ভুনে নেব এগুলোকে। আর এই শাকটা মুলি শাকের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি একসঙ্গে, ওইটা ওর সঙ্গে সিদ্ধ হতে থাকবে। তারপরে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনে নেব। শাকের পানিটা পুরো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে পরে তারপরে ভুনবো, ফের পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভুনে নেব। আর এইটা ভাজি একটা আছে। এই যে রান্না করতে করতে আমি একবার করে মানে 12টা বাজলে পরে রান্না করলে তখন আমি একটু চা খাই। রান্নাও করতে থাকি আর চাও খেতে থাকি, শুধু চা নিয়ে খাই, ভালো লাগে। 12টার সময় একটু চা এর সঙ্গে কফি দিয়ে খেতে ভালো লাগে। সেই টাইমটায় আমি একটু চা আর কফি মিশিয়ে দিয়ে খাই। আর এইটা এই যে রসুনকে ছিলে কুচিয়ে আমি আইসে ভরে রেখে দিই। আর শাক ভাজি করবো বলে বার করে নিয়ে এসেছি। ওই তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে কড়াই তেল দিয়েছি, তারপরে ওই যে রসুন কুচি দিয়ে আর পেঁয়াজ দিচ্ছি, দিয়ে ওইটাকে ভুনে শাক চাপাবো। ওই শাকটা সিদ্ধ হয়ে গেছে ওইদিকে নামিয়ে রেখেছি, এবার দুসরা কড়া বসে আমি শাকটাকে ভেজে নেব। আর এইদিকে এতে পেঁয়াজ পাতা সব দিয়েছি, আর করবো কি বলে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। আলুকে অনেকবার ধুয়ে ফুলকপি আলু সব ধুয়ে ভালো করে ফের পানিতে আমি রেখে দিয়েছিলাম। লাস্ট ফের পানি দিয়ে ওইটা রেখে দিয়েছিলাম, আর ওইটাতে চলে গেছিলো আলুটা ওতে চলে গেছিলো। ও থেকে উঠে ফের এতে দিয়ে দিয়েছি। পাশে পাশে চুলো হলে না, আর একটাতে দিতে গেলে আর একটাই চলে যাচ্ছে। যাই হোক, উঠতে নিয়েছি। আর এটা কি মশলা সব দিয়ে দিচ্ছি, হলদি গুঁড়ো, খড়গপুরি, লঙ্কা গুঁড়ো, ধনিয়া জিরা সব গুঁড়ো, আর গোল 5 ফোড়নের গুঁড়ো, খড়গপুরির কালার আর লঙ্কা গুঁড়ো। কালার সব লাল তো, কিন্তু লঙ্কা গুঁড়োটা একটু বেশি জাদা লাল, আর খড়গপুরিটা হালকা মিশিয়ে যায় মনে হয় ক্যামেরাতে যে দুটোই লঙ্কা গুঁড়ো দিচ্ছি। খড়গপুরিটা অবশ্য ঝাল নয়, এমনি টেস্ট হওয়ার জন্য দেওয়া। আর এটা গোল গুঁড়ো সব রকমের গুঁড়ো দিয়ে দিই। আর এই যে মটরশুঁটি ছিলে ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে আমি আইসে ডাব্বায় ভরে রেখে দিই। এই যে নেপে নিয়েছি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে আর দিয়ে মটরশুঁটি দিয়ে মাছ দিয়ে রান্না করব, ভালো লাগবে খেতে। মশলা দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিব। আর এই যে পেঁয়াজ রসুন কুচি এইগুলো সব ভুনা হয়ে গেছে, তারপরে একটু লঙ্কা ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে আর এই শাকটাকে ওতে ঢেলে দিচ্ছি, দিয়ে শাকটা ভেজে নেবে নেব। ভালো লাগে মূলো শাক ভাজা। ঠান্ডাকালেই তো মূলো শাক পাওয়া যায়, তারপরে তো আর মূলো শাক পাওয়াই যাবে না। আমি এখন ওতে নুন দিইনি, আর একটু শাকটা কমবে। এই যে শাকটা একটু কমে গেছে, তারপরে আমি নুনটা দিচ্ছি। নেই তো প্রথমে দিয়ে দিলে পরে কি হয়, নুনটা বোঝা যায় না, হয়তো বেশি হয়ে যাবে, কেন শাকটা যখন দেবো অনেক লাগে, সেই জন্য শাকটা কমে গেলে আমি নুনটা দিই। আর এইদিকে একবার করে নাড়ছি, ওইটা একবার করে নেড়ে নিচ্ছি। আজও আমরা ঘুরতে যাব বিকেলের দিকে, খাওয়া দাওয়ার করে 3টের সময়। এই যে শাক ভাজা হয়ে গেছে, ওতে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। খাবার সময় আমি তরকারিতে ঝাল কম দিই, তো সেই জন্য আমাকে এই যে লঙ্কা কেমড়ে খেতে হয়। আর ভাজাও হয়ে একটা সবজি ভাজি করেছি, আর শাক ভাজা করেছি, আর ওইটা একটু তরকারির কালকের ছিল, আর এটা মাছ।
মাছকে ভেজে আমি সব ডাব্বায় ভরে রেখে দিয়েছিলাম, তারপরে এই যে রেখে দিচ্ছি, এই বাকিটা রান্না করে ফের যেটা থাকবে সেটা রেখে দিব। অনেকই মাছ ছিল, ওইটা পরের দিনে পেঁয়াজ দিয়ে রান্না করলো। আর ভাজা করার সময় আমি একসাথেই ভাজা করে নিই, ফের রাখলে পরে যেদিনে ফের ভাজা করবো কিন্তু রান্নাঘর থেকে মাছের গন্ধ বেরোবে, সেই জন্য একদিন ভাজা করে নিলে গন্ধটা একদিনই থাকবে। যতই সেন্ট মারো যাই মারো, সেই মাছের একটা গন্ধই বেরোয় ঘর থেকে। সেই জন্য ভাজা একেবারেই করে নিই। আজকে সবজি দিয়ে রান্না করছি, কালকে পেঁয়াজ দিয়ে রান্না করব, শর্টেও হয়ে যাবে রান্না করতে গেলে। এই যে দুধও দিয়ে গেছে, দুধ ওই সাইডে বসিয়ে দিয়েছি। আর এই মশলা ফুলকপি সব কষা হয়ে গেছে, ঝোল দিয়ে দিচ্ছি, তারপরে এতে আমি মাছ দিয়ে দিব। কড়াটা ছোট পড়ে গেছে তো মাছগুলো এতে দিয়েছি, জায়গা হয়নি। কোনো রকম করে এদের জায়গা করে নিচ্ছি। তাজা মাছ নিলে পরে আমি একটু বেশি করেই রান্না করি, কেন তাজা মাছ খেতে ভালোই লাগবে, আর এই যে ঝোল করলে দিয়ে ঝোল দিয়ে আরও ভালো লাগবে। সেই জন্য আমি একটু বেশি করি তাজা মাছ করে, আর বাকিটা এই যে রেখে দিয়েছি আমি আইসে রেখে দেব পেঁয়াজ দিয়ে রান্না করার জন্য। আর এই যে আমরা খাওয়া দাওয়ার পরে ঘুরতে চলে এসেছি, আমরা তিনজনে বুলু লেকে যাচ্ছি ঘুরতে। এই যে দোকানে হাঁড়ি গোনা সাজিয়ে রেখেছে, এগুলা যা রাস্তাতে এই যে সব ছোট ছোট হাঁড়ি, কড়া, ফরিপান, সসপান সব 100 টাকা করে বিক্রি করছে, কিন্তু হালকা নয়, বহুত ভারী। যেমন দামিকা ভারী জিনিস হয় সেরকম ভারী জিনিস, এগুলো অনেক ভারী। আমি ও হাতে করে সব দেখেছি, অনেক ভারী এগুলো, সব 100 টাকা। সিলিভারের অবশ্য সিলিভার মনে হয় ওর সঙ্গে স্টিল মিশিয়ে আছে কি কি জানি, কিন্তু ভারী অনেক। আর এই যে আমরা বুলু লেকে চলে এসেছি, আর একটু আস্তে আস্তে আমাদের একটু বিকেলের দিক, তো 3টের সময় ছোটবেলা, এই জন্য অনেকটা দূরেই আসতে হয়, একটু সন্ধে মতন হয়ে এসছে। একদম সন্ধে হয়নি, এটা পাহাড়ি এলাকা, এই সাইডে খালি পাহাড় আর পাহাড়, বস্তি কম আছে এই সাইডে। একটা ঘর 10 মিনিট পরে আর একটা ঘর মিলবে, গ্রামের মতন রাস্তার বস্তি। আর এই যে এই পানিটা ব্লু, পুরো ব্লু কালারের, আর ওইদিকে সব পাহাড়ি এলাকা, সেই জন্য এরকম ধোঁয়া ধোঁয়া লাগতেছে। আর আমরা এই নদীর এই লেকের ওই পারে ওই সাইডে যাব, মানে এই সাইডে জঙ্গল আছে, এই জঙ্গলের দিকে যাব। এই যে এই জঙ্গলের দিকে যাচ্ছি, এখানে সবাই আছে পিকনিক করছে। আর এইসব ঘরগুলো আছে আদিবাসীদের, এইসব ঘরগুলো, এইখানে একটা ঘর, 10 মিনিট ছেড়ে একটা ঘর, অনেক দূরে দূরে ঘর এদের। কিন্তু বাজার হাটও অনেক দূর, কি করে এরা করে খায় কি জানি, বাজার হাট অনেক দূরে যেতে হয়, এদের ঘরের কাছে কিছুই নেই। কিন্তু এখানে এক জায়গায় দেখতেছি আবার ধান ওরা করে এই শুকুর দিয়েছে, মানে সিদ্ধ করে শুকুর দিয়েছে। আর এই যে এইখানে সব পিকনিক করছে ওই লেকের এই পারে এসে, সব বাসে করে, ওই যে 4 চাকা বাস, যে যা পেরেছে তাতে করে এসছে, গানও বাজছে স্পিকারে, আর এরা নাচও করছে, রান্নাও হচ্ছে এই টাইমে। এখন রান্না হয়নি, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, যাবে বলে সব গুছোগুছি করছে। আর হাজব্যান্ড পিছনে আসছে, আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি, এই সাইড দিয়ে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি। তারপরে উনি গাড়ি নিয়ে আসবে, এইখানে আমি বলেছিলাম ওখানে গাড়ি রেখে আসবে, এখানে আসার দরকার নেই। আর উনি দেখি গাড়িতে বসে চলে এসছে এখানে। এইখানে গাড়ি খারাপ রাস্তা না, এখানে অনেক খারাপ রাস্তা, সেজন্য বলছি গাড়িটা ওইখানেই লেকের গায়ে রেখে আসো, এখানে আসার দরকার নেই। উনি শোনে নাই, গাড়িতে বসে চলে এসছে। এই যে পুরো পাহাড়ের তো রাস্তাগুলো, সেই জন্য এরকম এবড়ো খেবড়ো, উপরে উঠতে গেলে বহুত পা ব্যথা করে। এখানে অনেক লোক নিয়ে এসছে, ওই যে ভিতরে জঙ্গলের ভিতরে সব আছে, ওই দিকে আমি আর যাইনি বাবা, ভয় লাগে, কোথা পাহাড় ভেঙে এই নদীতে পড়ে যাবো, এটা ভয় লাগে, সেই জন্য আর ওইদিকে আমি যাইনি, আমরা যাইনি, আমরা সবাই ফিরে চলে এসেছি। আর সন্ধেও টাইম হয়ে গেছে না, ওই সাইডে যাওয়া ঠিক হবে না, সেই জন্য আমরা যাইনি। এই যে আমার হাজবেন্ড আসছে গাড়ি নিয়ে, ওকে মানা করেছি তার সাথেও চলে এসছে।
যাই, এখানে আমরা সব ফটো শ্যুট করে আমরা সব চলে গেছি। ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।